হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো আজকে 29শে জুন সোমবার। এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো 7টা 15। তো আজকে আছে আমার মায়ের চোখ অপারেশন। তো মাকে নিয়ে আমি যাব চৌরাস্তা দিশাতে। তো সেখানে গিয়ে কি কি হলো না হলেও পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তাদের পুরো জিনিসটা দেখার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, সকাল সকাল উঠে মা চা খেয়ে নিচ্ছে। তো হসপিটাল থেকেই বলে দিয়েছে যে সকাল সকাল চা খেয়ে ব্রেকফাস্ট করে একেবারে ওষুধ খেয়ে আসতে। তো হসপিটাল থেকে বলেছে সকাল সকাল ব্রেকফাস্ট করে একেবারে যেতে, ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে যেতে। তো আমরা কিছুক্ষণের মধ্যে একটু পাউরুটি, কলা, ডিম সিদ্ধ এসব খেয়ে একেবারে চলে যাব। তো তোমাদের সাথে তো দেখো বন্ধুরা, হসপিটালে যাব। তো তার আগে মার সমস্ত কাগজপত্রগুলি রেডি করে নিয়েছি। টেস্ট করিয়েছিলাম পালস থেকে, তার কাগজপত্র, ইসিজি রিপোর্ট, ব্লাড রিপোর্ট, আর তাছাড়া আই হসপিটালে গিয়ে আগে আই টেস্টও করিয়েছিলাম। সব রিপোর্ট নিয়ে আজকে চলে যাব। আর আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, থাকতে হবে তো বেশ কিছুক্ষণ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ব্রেকফাস্টে আমরা ডিম, কলা, পাউরুটি এগুলি নিয়ে নিয়েছি। আর মারও ডিম, কলা, পাউরুটি খেতে খুবই ভালো লাগে। আর অত সকালে রুটি তরকারি এসব তো করা সম্ভব ছিল না, তাই ডিম, কলা, পাউরুটি এসব খেয়ে আমি মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো আমি আমি আর মা, সাথে আমার হাজব্যান্ডও ছিল। তো দেখো, আমার হাজব্যান্ড নিজের মায়ের মতো কিন্তু আমার মাকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে যাচ্ছে। আর ওর খুব তাড়া ছিল, ভাবছিল যত তাড়াতাড়ি যাবে তো তত তাড়াতাড়ি মাকে প্রসেসিংয়ে ঢুকিয়ে দেওয়া যাবে। তো দেখো, মা এখন হসপিটালের মধ্যে বসে আছে। মাও একটুখানি টেনশনেই ছিল প্রথমে যাওয়ার পরে। আর হসপিটালের ভেতরটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। দেখো, সমস্ত পেশেন্টরা বসে রয়েছে, তাদের সাথে সাথে আমার মতোই তাদের বাড়ির লোকরাও কিন্তু রয়েছে। তো মা বসেছিল, মার বেড নাম্বার ছিল 5 নম্বর, আর অন্যান্য পেশেন্টরাও বসেছিল। তো তারপর আস্তে আস্তে মার হচ্ছে গিয়ে চুল বেঁধে দিয়ে গেছিলো। দেখো, মার মাথার চুলে বেনি করে দিয়েছিলো সিস্টাররা এসে। তো তারপর আমিও বসেছিলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মাকে নিয়ে যাচ্ছিলো ওটিতে। তো অনেক রকম ফর্মালিটি থাকে হসপিটালে গেলে, অনেক রকম ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই সমস্ত দায়িত্ব আমাকেই করতে হয়েছে, কারণ ভেতরে একজন মাত্র অ্যালাউ থাকে। তো আমিই ছিলাম ভেতরে। বন্ডে সাইন থেকে আরম্ভ করে যত রকমের কাগজপত্র সাইন করা, কোনো কিছুতে অ্যালার্জি আছে কি না মায়ের, বা কোনো অপারেশন হয়েছে কি না, কী মেডিকেশান চলছে, সমস্ত কিছু আমাকে ওদেরকে ইনফরমেশান দিতে হয়েছে। তো তারপর দেখো, মাকে ওরা চোখে ড্রপ দিয়ে কিন্তু শুয়ে রেখে গেছে, আর ড্রেসও চেঞ্জ করে দিয়েছে। দেখো, সিস্টার মাকে ড্রেস চেঞ্জ করে নিয়ে আসছে। আর এরপর তো মা কিছুক্ষণ টেনশনেই ছিল। তো তারপর দেখো, মাকেও নিয়ে ওটিতে ঢুকে যাচ্ছে। তো পরবর্তী ব্লগ দেখার জন্য সঙ্গে